আমার নাম দিশা। গল্পটা শুরু হয় 2019 সালের জানুয়ারি মাসের 9 তারিখ। আমার এক বান্ধবী আত্মহত্যা করে, তাই তাকে শেষ দেখার জন্য গিয়েছিলাম সেদিন। দেখা শেষে সেদিন সবাই আমাকে রেখে চলে গিয়েছিল। আমি মাঠের মধ্যে একা হয়ে যাই। তারপর আমি ভয় পেয়ে দৌড়াতে থাকি। তখন একটা ছেলে পিছন থেকে ডেকে বলে, তুই দৌড়াস না, আমি আছি। কিন্তু আমি না শুনেই পালাই। ছেলেটা সেদিন থেকে আমার সাথে হাসি মজা করতো, আমার সাথে মিশতে চাইতো। ছেলেটা আমাদের ক্লাসেই পড়তো। মার্চ মাসে আমার নানুর বাসায় একটা অনুষ্ঠান হয়, সেখানে আমি চলে যাই। সে একদিন আমার ডায়েরি থেকে আমার মোবাইল নাম্বারটা নেয় আর আমাকে কল করে বলে, তুই কি স্কুলে আসবি না? আমি বলি, কয়েকদিন এখানে থাকবো, তারপর যাব। তারপরও বলে, তুই কি কাউকে ভালোবাসিস? আমি বললাম না। তারপর আমিও তাকে জিজ্ঞেস করলাম, তুই কি কাউকে ভালোবাসিস? সে বলল হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম কে সে। তারপরে সে বলে তুই। আমি ভয়ে কলটা রেখে দেই। তার পরের দিন সে আবারও কল করে। তার সাথে আমার কথা বলতে অনেক ভালো লাগতো, তাই তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু একে একে আমার পরিবার, স্কুলের সবাই আমাদের রিলেশনের কথা জেনে যায়। শুরু হয় আমার উপর অত্যাচার। আমার বড় আম্মু আমাকে অনেক মারে। কিন্তু তাকে যখন তার পরিবার থেকে জিজ্ঞেস করে আমাকে চিনে কিনা, সে বলে সে আমাকে চিনে না। কিছুদিন যাওয়ার পর সে আবার আমার সাথে যোগাযোগ করে। আমি আবার সব ভুলে তাকে ভালোবাসতে থাকি। তার কিছুদিন পর বাবা আমার লুকানো ফোনটা নিয়ে নেয়। আবারও আমাদের কথা বলা বন্ধ হয়ে যায়। আমাদের রিলেশনের কথা স্কুলে এমনকি গ্রামের সবাই জানতো। এজন্য আমাকে আর ওকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আমি ভালো ছাত্রী হওয়ায় স্যাররা আমাকে রেখে তাকে স্কুলে আসতে নিষেধ করে দেয়। আমাকে বলে বাড়িতে পড়ে শুধু পরীক্ষা দিতে। সামনে আমার এসএসসি পরীক্ষা থাকায় আব্বু আমাকে কোচিংয়ে ভর্তি করে দেয়। সেও সেই কোচিংয়ে চলে যায়। একদিন ওর মা বাবা বাসায় ছিল না। আমাকে কল দিয়ে বলে আমার খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু কাছে কোনো টাকা নেই। আমি তাকে আমার একটা বান্ধবীর বাড়ির সামনে আসতে বলি আর তার জন্য কিছু খাবার আনি। সে খাবারটা নিয়ে যাওয়ার সময় তার বাবা মা আমাকে দেখে ফেলে। প্রথমবারের মতো সেদিন সে প্রকাশ করে সে আমাকে ভালোবাসে। তার পরের দিন তার পরিবার আমাকে দেখতে আসে। আমি ছিলাম আমার বাবার আদরের মেয়ে। আমার চোখ